আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আমার খামার। আপনার সাথে আছি আমি দেলোয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 500 ডিমের ম্যানুয়াল একটা ইনকিউবেটর এবং কি এটা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা কোন কন্ট্রোলার ব্যবহার করা হয়েছে, কিভাবে ব্যবহার করলে আপনার ভালো রেজাল্ট আসবে। এবং আজকের ভিডিওতে আপনাদের জন্য একটা জিনিস, নতুন একটা জিনিস আপনাদেরকে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ, যেটা হচ্ছে আমাদের একটা ওয়াটার বাল্ব বা হচ্ছে অটোমেটিক ফানি সিস্টেম, যেটা ওইটা আর কি আজকে আপনাদের দেখানোর চেষ্টা করব। তারই পাশাপাশি আপনারা যারা এখন আমাদের ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করেন, অবশ্যই আমাদের ছোটো চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। তো এটা হচ্ছে আমাদের একটা ওয়াটার বাল্ব সিস্টেম, যেটা হচ্ছে এখান থেকে একটা পাইপ নিয়ে আপনারা সরাসরি যে টাঙ্কি আছে আপনাদের ঘরে, যদি টাঙ্কি থাকে টাঙ্কি, অথবা এখান থেকে একটা পাইপ নিয়ে উপরে একটা ড্রামের ভিতরে এখানে একটা সেট করে দিবেন। এখান থেকে পাইপ নিয়ে যদি আমরা এটা করে দিতাম, তবে সময় স্বল্পতার কারণে এটা করে দেওয়া হচ্ছে না। তো আপনার এখান থেকে একটা পাইপ নিয়ে এটা আমরা সম্পূর্ণ ফ্রিতে দিতেছি। কাস্টমাররা যারা এখন থেকে আমাদের কাছ থেকে বড় ইনকিউবেটর নেবে তাদের জন্য এরকম একটা সিস্টেম ফ্রি থাকবে ইনশাল্লাহ। তো এটা আপনারা এখান থেকে একটা পাইপ দিয়ে আপনারা এটা অটোমেটিক সিস্টেম করতে পারবেন। যখন পানি একটু বেশি হয়ে যাবে তখন কিন্তু এটা উপরে উঠে যাবে, যখন এটা উপরে উঠবে তখন কিন্তু সঙ্গে সঙ্গে এটা অফ হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটাতে এইভাবে এখানে একটা আদতার পকেটটা রেখে এই লাইনটা আপনারা এখানে সেট করবেন। এবং কি আপনাদেরকে যদি দেখা আদতার পকেট কোনটা ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে স্টিল বডির। এবং কি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে সেন্সরটা, সেটা হচ্ছে অত্যন্ত একটা হাই কোয়ালিটির একটা আর্দ্রতার পকার বা মিস্ট মেকার বলা হয়, বা যেটাই বলেন। তো এটার সাথে আমাদের ব্যবহার করা আছে একটা 24 ভোল্টের একটা 1 অ্যাম্পের একটা অ্যাডাপ্টার বা চার্জার। এটা হচ্ছে অত্যন্ত হাই কোয়ালিটির দুটো জিনিসে। তো আপনারা এটাতে আমাদের এখানে নেওয়ার পরে এখানে একটা সংযোগ দিয়ে দিবেন। সংযোগটা দিয়ে দেওয়ার পরে এখানে সংযোগ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এখানে একটা ছিদ্র আছে, প্লাস এখানে একটা ছিদ্র আছে এবং এখানে একটা ছিদ্র আছে। আপনাদের যেখান দিয়ে সুবিধা ওই জায়গাটা দিয়ে আপনারা এটা নিয়ে ওই জায়গাটা দিয়ে নিয়ে কিন্তু এটা সংযোগ দিয়ে দিতে পারবেন অনায়াসে। আমি যদি আপনাদেরকে যদি দেখাই, এখানে ছিদ্রটা দিয়ে আপনারা আনলে এই জায়গায় আপনারা সংযোগটা দিয়ে দিলেন, তাহলে কি হবে আপনার, আমরা যদি এই সিস্টেমটা এই সকেটটা যদি আমাদের ভিতরে দিতাম, তাহলে কি হতো, যে কোনো সময় এখান থেকে বাষ্প উৎপন্ন হতে যে কোনো সময় যদি আমাদের অ্যাডাপ্টারের ভিতরে ঢুকে, অ্যাডাপ্টারটা কিন্তু যে কোনো সময় বাস্ট হতে পারতো। তার জন্য আমরা বাইরে দিছি, এবং বাইরে দিলে অ্যাডাপ্টারটা আবার সবসময় ঠান্ডা থাকবে, গরম হবে না। ভিতরে দিলে কিন্তু অ্যাডাপ্টারটা সবসময় গরম হয়ে থাকবে। এই জন্য আমরা কিন্তু জিনিসটা দিচ্ছি বাইরে। আর হচ্ছে এই জিনিসটা আপনারা হয়তো এটার নিচে রাখবেন, তাহলেও কিন্তু হবে। তবে এটার নিচে না রেখে যদি আপনারা সাইডে যদি কোনো একটা ব্যবস্থা করেন, তাহলে সবচেয়ে ভালো হবে। তো এটার নিচে রাখলে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। যখন আদতার প্রয়োজন হবে তখন আদতটা কিন্তু নিয়ে নেবে। তো এটা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওর সবচেয়ে মূল টপিকটা, যেটা এটা দেখা দিচ্ছি। তার পাশাপাশি আপনাদেরকে যদি দেখাই যে আমাদের এটা হচ্ছে একটা আপনার 500 ডিমের একটা ইনকিউবেটর বা ইনকিউবেটর ট্রে। আমরা যদি সবগুলো ট্রে যদি বের করে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, তো এটা হচ্ছে আমাদের একটা ধরেন এটা হচ্ছে লোহার স্ট্যান্ড, যেটাতে আমরা রং করে দিচ্ছি একদম হাই কোয়ালিটির, এবং কি অনেক মজবুত করে আমরা তৈরি করে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ। এই মেশিনটা নিচ্ছে আমাদের রিজওয়ানুল জামান ভাই নিচ্ছে আমাদের এটা। তো আমাদের এই মেশিনটা নিচ্ছে আমাদের রিজওয়ানুল জামান ভাই বগুড়া থেকে আমাদের এই মেশিনটা নিচ্ছে আলহামদুলিল্লাহ। আমাদেরকে যদি একটা জিনিস যদি দেখে, সেটা হচ্ছে আমাদের এই লোহার ফ্রেমটা কিন্তু আমরা সুন্দরভাবে রং করে দিচ্ছি, এবং কি প্রতিটা থাকে আপনারা যদি একটু লক্ষ্য করেন, একবার প্রতিটা থাক সিস্টেম করে দিচ্ছি যে আপনারা চাইলে যে থাকের ইচ্ছা ডিম ওই থাকের থেকে কিন্তু ডিমটা বের করতে পারবেন, বা হ্যাচিং দিতে চাইলে হ্যাচিং দিতে পারবেন ইনশাল্লাহ। তো এটা হচ্ছে আপনারা সবচেয়ে নিচে দিয়ে দিবেন, যেহেতু এই জন্য আমরা এটা মিলে দিচ্ছি, একটা কালার সবচেয়ে নিচে থাকবে। তারপরে এইভাবে আপনাদেরকে যদি আরেকটা থাকবে দেখাই, আমি এক হাতে কিন্তু অনায়াসে কিন্তু টুকাই নিতে পারতেছি। আপনারা দেখেন এটা কিন্তু অনায়াসে আসবে যাবে, এবং ডিম বসানোর পরে আপনারা এটা এনে ডিমগুলো ঘুরিয়ে আবার ঢুকিয়ে দিতে পারবেন ইনশাল্লাহ। তো আরেকটা জিনিস যদি আপনাদের দেখে, সেটা হচ্ছে আমাদের এই সেন্সরটা। এই সেন্সরটা হচ্ছে আমাদের তাপ এবং আর্দ্রতা দুটোটাই এখান থেকে নিবে। এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা কেবলটা এবং এখানে একটা কেবলটাই মারা হয়েছে। এই কেবলটাকে আমার উদ্দেশ্য বা উপকার হচ্ছে, আপনারা যখন এখান থেকে একটা ট্রে আপনারা ঢুকালেন, ধরেন এই ট্রেনে ঢুকানোর পরে কিন্তু এটা আর যাবে না। কেন যাবে না? ওই সেন্সর থেকে একটু দূরে আছে, যেহেতু ওই সেন্সর ঠিকভাবে কন্ট্রোলারে এটা করতে পারে, তার জন্য এটা কিন্তু ভিতরে ঢুকবে না। তো আবার কিন্তু এটা অনেকে ভাবতে পারেন যে এটার জন্য কি ডাকনাটা আটকেবে কিনা। তো অবশ্যই ডাকনা আটকেবে। এখানে হচ্ছে এতটুকু জায়গা থাকে, তো ওখান থেকে প্রায় আরও 2 ইঞ্চি মতন জায়গা খালি থাকে। তো এটা এতটুকু ঢুকবে। চাইলে কিন্তু আমরা ফুলটা ঢুকে দিতে পারতাম, যদি আমরা ওখানে যদি কেবলটা যদি কেটে দিতাম, তাহলে কিন্তু ফুলটা ঢুকে যেত। তার জন্য আমরা কিন্তু এখানে কেবলটাতে মারা দিছি। এটা উপকার আসছে, যারা অবশ্যই সব কিছু তো আর সবাই বুঝবে না, তো যারা বুঝে তারা কিন্তু এখনই বুঝে গেছে। তো এটার দেওয়ার সুবিধা হচ্ছে আপনার কন্ট্রোলারটা যেহেতু ভালো রেজাল্ট আসে, এই জন্য আমরা এটা দিয়ে দিছি। এবং অনেক বলতে পারেন যে এটা কি মানে এক দিয়ে চলে আসবে কিনা ডিমের ভারে, না এটা কোনো হবে না। কারণ হচ্ছে এখানে যখন চাপ খায় তখন কিন্তু উপরটা হাতে লাগে যায়, তার জন্য এটাতে যতটাই ডিম দেন কোনো সমস্যা হবে না। ফুল ভর্তি করে ডিম দিলে কিন্তু এটা অনায়াসে ফ্রি থাকবে।
কারণ হচ্ছে এটা নিচ থাকে সবসময় সমান। তারপরে যদি একটু লক্ষ্য করেন এটা অনায়াসে কিন্তু আসবে যাবে। তো এটা হচ্ছে একটু মোটা করে রাখা হয়েছে এবং এগুলো হচ্ছে একটু চিকন। এটাতে চাইলে আপনার হ্যাচিং করতে পারেন, হ্যাচিংয়ের সময় এটা ব্যবহার করতে পারেন এবং নিশ্চয়ই আপনার প্রায় 100 ডিমের মতো বিছিয়ে দিতে পারবেন যদি চান। তো এত ডিম যদি ফুটাতে চান তাও কিন্তু ফুটাতে পারবেন অনায়াসে, এবং কোয়েল পাখি প্রায় 1500 ডিমের মতন ফুটাতে পারবেন ইনশাল্লাহ। আর হচ্ছে আরেকটা জিনিস যদি আপনাদেরকে যদি দেখা, সেটা হচ্ছে হাই স্পিড কুলিং ফ্যান। এখানে একটা ব্যবহার করা হচ্ছে হাই স্পিড কুলিং ফ্যান এবং এখানে একটা সুপার স্টার একটা হোল্ডার ব্যবহার করা হয়েছে। আপনারা যেটা যদি লক্ষ্য করেন, আগে আমরা অন্যরকম হোল্ডার ব্যবহার করতাম সাদা, তার থেকে কিন্তু এটা ভালো, মানে যখন যেটা আমাদের কাছে ভালো মাল আসে তখন কিন্তু আমরা ওইটাই ব্যবহার করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তারপর এখানে যদি দেখেন আবার আপনাদের দেখে, এই সাইডেও কিন্তু একটা হোল্ডার এবং উপরে একটা ফ্যান আছে, ডবল সব কিছু ব্যবহার করছি আলহামদুলিল্লাহ। এখানে একটা লাইট এবং ফ্যান এবং এখানে একটা লাইট এবং একটা ফ্যান। তার জন্য কী হবে, দোনো সাইড থেকে তাপটা দিবে এবং দোনো সাইড থেকে আপনার হ্যাচিংয়ের কন্ট্রোলারে ইয়ে হবে। তো ডবল দেওয়ার কারণে আপনাদের হ্যাচিং রেটটা কিন্তু অত্যন্ত ভালো আসবে ইনশাল্লাহ। তারপরে আপনাদেরকে যদি দেখে, কন্ট্রোলার হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে XKW1099 যে কন্ট্রোলারটা আছে, এটাতে আপনার তাপ এবং আর্দ্রতা দুটোটাই কিন্তু দেখাবে। তবে এটাতে অনেক ভালো কাজ করে আমার জানা মতে। এখন যদি আপনাদেরকে যদি লাইন দিয়ে দেখাবে, তো অনেকে বলতে পারেন যে আপনাদের অ্যাডাপ্টার এগুলো কোথায়, আমাদের সব কিছু কিন্তু আমাদের এই বোর্ডের ভিতরে থাকে। এবং কি লাইন দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে একটা এলইডিও জ্বলবে, এলইডি জ্বলে আপনাদেরকে বুঝে দেবে যে লাইনটা এখন চালু আছে বা মেশিনটা এখন চালু আছে। আপনারা দূর থেকে কিন্তু দেখতে পারবেন এটা দিয়ে। আর আপনাদেরকে দেখালাম যে মিক্সিং কার্ডটা কীভাবে আপনারা সেট আপ করবেন। তো এখন আপনাদেরকে দেখাবো যে এটা লাইন দিয়ে আপনাদের দেখা এটা কীভাবে কাজ করে। তো আপনারা দেখেন, আমরা লাইনটা চালু দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু লাইনটা চালু হয়ে গেছে এবং এখানে একটা গ্রিন এলইডি জ্বলে আপনাদেরকে মানে দিতেছে যে এখানে লাইনটা আসছে, মানে কন্ট্রোলার বোর্ডে লাইন আসার কারণে কন্ট্রোলারটা কিন্তু চলতেছে, মানে এই সব কিছু এখন চালু আছে। এই লাইটটা জ্বলে আপনারা বুঝবেন যে এটা এখন সব মেশিনটা চালু আছে। তারপর যদি দেখেন, এটা হচ্ছে একদম হাই স্পিড একটা কুলিং ফ্যান, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন অত্যন্ত জোরে ঘুরতেছে। এবং এখানে আছে আমাদের একটা হোল্ডার এবং এই সাইডে কিন্তু দোনো সাইড থেকে আমাদের অত্যন্ত হাই স্পিড কুলিং ফ্যানগুলো এখান পর্যন্ত কিন্তু বাতাস চলে আসে অনেক দূর, একদম আপনারা হ্যাচিং রেট 100% পাবেন ইনশাল্লাহ। আর এটা আপনারা নিচেও রেখে দিতে পারবেন, না যে কোনো জায়গায় ফানের এটা রাখে দিবেন। তো আপনাদের যখন হ্যাচিং হবে তখন একটা নিচে কাপড় বিছিয়ে আপনারা চাইলে নিচেও কিন্তু হ্যাচিংটা করতে পারবেন। এই মেশিনটা নিচ্ছে আমাদের এক বড় ভাই, তো উনি খুব ভালো মানুষ, উনি হাজি মানুষ, আমাদের কাছ থেকে নিচ্ছে, উনি বগুড়া থেকে আলহামদুলিল্লাহ। তো যাদের ভালো মানের ইনকিউবেটর বা ইনকিউবেটর ফার্স্ট লাগবে অবশ্যই আমাদের স্ক্রিন দ্বারা আমরা যোগাযোগ করবেন। এখন যদি আপনাদেরকে যেটা লুপের ব্যাপারে যদি বলি, আপনারা একটু আমরা যদি ডাকনাটা একটু আটকে আপনাদের যদি দেখাই, তো আপনারা দেখেন জিনিসটা দেখতেও যেমন সুন্দর, কিন্তু কাজটাও কিন্তু অত্যন্ত ফিনিশিংয়ের সাথে করা হয়েছে। আমরা চাইলে কিন্তু অন্যভাবে করতে পারতাম, তারপরে কিন্তু আপনাদেরকে যদি লুপটা যদি দেখাই, আপনারা একটু লক্ষ্য করেন, এখানে একবার কালার ট্যাপ দিয়ে এবং কি অত্যন্ত সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে করে দিচ্ছি। এবং কি পিছনে দেখতে পাচ্ছেন কয়েকটা ছিদ্র আছে, পিছনে কিন্তু অত্যন্ত সুন্দরভাবে আমরা ট্যাপগুলো মেরে থাকি সবসময়। তো যাদের ভালো মানের ইনকিউবেটর বা ইনকিউবেটর ফার্স্ট লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে মাল ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে আপনারা কিন্তু মালগুলো নিতে পারবেন ইনশাল্লাহ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এমন নিত্য নতুন ভিডিওতে অবশ্যই আমাদের ছোট্ট চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আল্লাহ হাফেজ।